আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখেছি ইয়ারটেক্স, ব্রেভ, মাইক্রোসফট এডজ এবং ক্রোমিয়াম ব্রাউজারে কীভাবে ব্রাউজিং করতে পারেন, অর্থাৎ কীভাবে আপনার হিস্ট্রিগুলো ডিলিট করবেন এবং স্ক্রিনশট নেবেন এবং একটি ওয়ার্ডপ্রেস সাইটে কাজ শুরু করে কিভাবে ওয়াচ টাইমগুলো স্ক্রিনশট দিয়ে একটি নির্দিষ্ট গ্রুপে দিতে পারবেন। এই প্রক্রিয়াগুলো আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। এখন আমরা আপনাদেরকে দেখো ফায়ারফক্স ব্রাউজারে কিভাবে কাজ শুরু করবেন। তো প্রথমে ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এই ব্রাউজারে একটি অন্যরকম বিষয় দেখতে পাবেন, অর্থাৎ এই ব্রাউজারে আপনারা হিস্টোরি ট্রেন্ডস আনলিমিটেড ডাউনলোড করতে বা অ্যাড করতে পারবেন না। তো কি করবেন, আপনারা নতুন একটি ব্রাউজার অ্যাড করবেন, অর্থাৎ এই ব্রাউজারটি হলো হিস্টোরি master for FIREFOX, এটা সার্চ দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন হিস্টোরি মাস্টার ফর ফায়ারফক্স, এটা আপনারা বানান ভুল করবেন না, এটা পুরোটাই আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর হিস্টোরি মাস্টার গেট দিস এক্সটেনশন ফর ফায়ারফক্স এটা আসবে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন অ্যাড টু ফায়ারফক্স, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টু ফায়ারফক্স। দেখছেন বিষয়টা রিমুভ হয়ে গেল, কারণ এটি আমরা ইতিমধ্যে আমাদের ব্রাউজারে অ্যাড করেছি। তো রিমুভ অপশন আসতেছে, যেহেতু আমাদের অ্যাড করা আছে, এখন আবার রিমুভ করার দরকার নেই, অ্যাড করা আছে সেহেতু আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনারা দেখতে পাবেন এই অপশনটি, এই যে আইকনটি দেখতে পাবেন, এই যে হিস্ট্রি ট্রেন্ডস আনলিমিটেড, ঠিক আছে। তো এইটা আপনারা শুরুতেই ফায়ারফক্স এর চালু করার পর ডাউনলোড করে নেবেন। তো আমরা আমাদের কাজে আসি। কাজে কিভাবে কাজ শুরু করবেন, ঠিক আছে। আমরা আগে এই জায়গায় কাজ করেছিলাম, এখন আমরা আসবেন এই যে চারটি অপশন আছে, চারটি লাঠির মতো অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন কোণে, এটিতে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন হিস্টোরি, এই যে হিস্টোরি, আমরা ফায়ারফক্সে এই জায়গাতে দেখতে পাচ্ছি হিস্টোরিতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এই যে অপশনটি দেখছেন ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে টাইম রিজেন্স টু ক্লিয়ার এভরিথিং, এখানে লাস্ট আওয়ার, 2 আওয়ার্স, 4 আওয়ার্স, 2 ডেজ, আপনারা এখানে এভরিথিং ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজিং হিস্টোরি, ডাটা হিস্টোরি, অ্যাক্টিভ লগইনস ফ্রম ইচ হিস্টোরি, কুকিজ কেস, সব কিছু সিলেক্ট করা আছে এবং আপনারা এইগুলো সাইট প্রিফারেন্সেস, জানি না এটা করতে হবে কিনা, অফলাইন ওয়েবসাইট, এটা আপনারা এগুলো দেওয়ার দরকার নেই। আপনার এই যে অপশনগুলো এগুলো অবশ্যই সিলেক্ট করে দিবেন যদি সিলেক্ট করা না থাকে। তো এগুলো সিলেক্ট করার পর আপনারা এই অংশটির অবশ্যই বিগত আগের মতো অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যাতে আপনারা এই যে পুরো অংশটি একটা স্ক্রিনশট আপনারা গ্রুপে দেখাতে পারেন, অবশ্যই মনে করে নিয়ে নেবেন। তো আমরা ডিলিট করলাম। ডিলিট করার পর আমরা এই আসবেন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, আবার এই অপশনটি আসলাম, এখানে আসে হিস্টোরিতে আসার পর এখানে হিস্টোরিতে আসার পর আমরা ভিউ হিস্টোরি স্লাইডার, ঠিক আছে, আমরা এখানে আসবো শো অল হিস্টোরি, ঠিক আছে। শো অল হিস্টোরিতে আসলাম, আমরা দেখতে পাচ্ছেন কিভাবে আসলাম। শো অল হিস্টোরিতে আসার পর দেখতে পাচ্ছেন এই যে নিচে অপশনটি আছে নো আইটেমস, অর্থাৎ এখানে কোনো হিস্ট্রি নাই, আমরা সব কিছু ডিলিট করে ফেলেছি। তো এই যে পুরো অংশটির একটা স্ক্রিনশট অবশ্যই মনে করে আমাদের গ্রুপে দিবেন, ঠিক আছে। তো আমাদের এই অপশন কাজ গেল, কিভাবে হিস্ট্রি ডিলিট করলাম। তখন আমরা কাজ শুরু করব। askxyz.wordpress.com, আমরা আবার এই অপশনটি আসলো, আমরা জানি এই অপশনটি ক্লিক করব। করার পর টি1 প্লেলিস্ট, ইয়ার প্লেলিস্ট, ট্রায়াল প্লেলিস্ট, ইনস্ট্রাকশন আপনাদেরকে দেখানোর জন্য আমরা ট্রায়াল প্লেলিস্টে দেখাবো, যাতে সহজ সময় আপনারা বিষয়টি জানতে পারেন। ট্রায়াল প্লেলিস্টে আসার পর প্লেলিস্ট ওপেন করবেন। শুরুতে প্লেলিস্ট ওপেন করে অবশ্যই মনে করে লুপ প্লেলিস্টটা ওপেন করে নেবেন। করার পর
এই যে অপশনটি এইভাবে ম্যানেজ করে দেবেন। মাঝে মাঝে খেয়াল রাখবেন যে গ্রুপ আপনার ভিডিওগুলো চলছে কিনা। যদি মাঝে মাঝে দেখেন যে ভিডিওগুলো চলছে না, তখন এটি আবার রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করার পর আমরা দেখতে পাবেন যে এখানে লুপ প্লেলিস্টে আবার আনসিলেক্ট হয়ে গেছে, এটা আবার সিলেক্ট করে দিবেন। আপনারা এইভাবে মাঝে মাঝে রিফ্রেশ করলে আপনার ওয়াচ টাইমগুলো স্প্যাম হবে না, আপনি সৎভাবে ওয়াচ টাইমগুলো মানুষকে দিতে পারবেন এবং মানুষও আপনাকে ঠিক একইভাবে ওয়াচ টাইমগুলো দিতে পারবে। তো এইভাবে 8 ঘন্টা দেখার পর, অ্যাটলিস্ট 8 ঘন্টা দেখার পর আপনারা বেশিও দেখতে পারেন। দেখার পর আপনারা এই যে আমরা হিস্টোরি মাস্টার ফায়ারফক্সের জন্য যে হিস্টোরি মাস্টারটা করছি, এটা ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর এই যে আপনারা টাইম শো করছে, আপনি যেই সময় থেকে আপনার ওয়াচ টাইম করা শুরু করেছেন সেখান থেকে শেষ পর্যন্ত পুরো অংশটির একটা করে স্ক্রিনশট দিবেন, অর্থাৎ পুরো অংশগুলো যাতে আপনি গ্রুপে দিতে পারেন সেই জন্য স্পেস দিবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি ফায়ারফক্সে কাজ করবেন। তো ফায়ারফক্সে কাজ করার পর আপনাদেরকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে প্রতিটা ব্রাউজারে আপনি স্ক্রিনশট দেওয়ার পর এইভাবে দিবেন, ব্রাউজার 1 স্ক্রিনশট, ব্রাউজার 2 স্ক্রিনশট, ব্রাউজার 3 স্ক্রিনশট, ব্রাউজার 4 স্ক্রিনশট এবং ব্রাউজার 5 স্ক্রিনশট। অর্থাৎ প্রতিটা ব্রাউজারে যেন আলাদা আলাদা করে ভাগ করে আপনি স্ক্রিনশট দিতে পারেন। এই বিষয়টা আপনি অবশ্যই খেয়াল রাখবেন, যাতে অ্যাডমিন এই বিষয়গুলো আপনাদের ভালোভাবে বুঝতে পারে। এলোমেলোভাবে সব ব্রাউজারের স্ক্রিনশট একসাথে দিবেন না। তো এই বিষয়টি সবাই মনোযোগ সহকারে খেয়াল রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। এইভাবে আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন, আশা করি আপনাদের সফলতা অতি নিকটে। ধন্যবাদ সবাইকে।